السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য, যে মহান আল্লাহ তাআলার নিকটে একমাত্র চয়নকৃত নির্বাচিত ধর্মের নাম হল ইসলাম, যে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতে প্রবেশ করানোর জন্য কিছু সময়কে সব আহরণের জন্য বসন্তকাল হিসাবে নির্ধারণ করেছেন। আমরা পৃথিবীর অধিবাসীরা এখনো মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতকে আমরা প্রতিনিয়ত উপভোগ করছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি শ্রদ্ধা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক
আমাদের শেষ নবী জনাবী চূড়ান্ত নবী ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহান নবীর তরিকা একমাত্র গ্রহণযোগ্য তরিকা হিসেবে বিবেচিত এবং সুস্পষ্টভাবে প্রমাণিত কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে, যে মহান নবীর সুন্নাহকে ফলো করলে, মান্য করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে আমাদের জন্য রয়েছে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। আমরা সেই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম সংক্ষিপ্তভাবে পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এখন পর্যন্ত বেঁচে আছি, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। কারণ পৃথিবীতে যতক্ষণ শ্বাস রয়েছে, যতক্ষণ বেঁচে আছে, ততক্ষণ তওবা করার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত ইস্তিগফার করার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে ভালোবাসার সুযোগ রয়েছে। সেজন্যই জুমার দিন যেহেতু একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ সম্মানিত দিন এবং জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, সুতরাং এখনো এই জুমার দিনে এখনো যারা মসজিদে আসার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজানুল কারীম মাস আমাদের একেবারে সন্নিকটে। রমজানুল কারীম মাস আমাদের দরজায় জানালায় উকি দিচ্ছে। আজকে শাবান মাসের 28 তারিখ। আগামীকাল দিন গিয়ে রাতের বেলা আমাদের সাহারি খেতে হতে পারে। রমজানুল কারীম মাস শুরু হতে পারে মাগরিব পর থেকেই। সুতরাং রমজানুল কারীম মাস, এই মাসটি অন্যান্য মাসের মতো নয়। 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে থেকে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মহিমান্বিত, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস হলো রমজানুল কারীম মাস। সম্মানিত হাজিরিন, গত রমজান থেকে আজ রমজান পর্যন্ত, এই রমজান পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা এখনো বেঁচে নেই। আমাদের গ্রামে অনেক মানুষ ছিল যারা গত রমজান মাসে বেঁচে ছিল, গত রমজান মাসে সিয়াম সাধনা করেছে, কিন্তু এই রমজান মাস আসার আগে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এই পৃথিবীতে এখনো অসংখ্য অগণিত সীমাহীন মানুষ রয়েছে যারা চাইলেও মসজিদে আসতে পারছে না, পারে না। তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যাদের একটি পা নাই, যাদের একটি হাত নাই, এরকম অসংখ্য অগণিত মুসলিম রয়েছে যারা ইচ্ছা করলে মসজিদে আসার সুযোগ পাচ্ছে না, ইবাদত করার সুযোগ পাচ্ছে না। অথচ আমার হাত পা ভালো আছে, আমি সুস্থ আছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ভোগ করছি, অথচ রমজান মাস আসন্ন, আমার ভিতরের কোনো পরিবর্তন নেই, আমার জীবনের কোনো পরিবর্তন নেই। সবকিছুই সামগ্রিক ভাবে পাওয়া সত্ত্বেও কেন আমি মসজিদকে ভুলে যাচ্ছি, কেন আমি এখন পর্যন্ত মসজিদে আসতে পারি নাই? এটা আপনার জন্য ব্যাড লাক না গুড লাক? একটু ভেবে দেখেন। এটা আপনার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। কেন আমি এখন মসজিদে যেতে পারি নাই? খুতবা শুরু হয়েছে, আমি তো মসজিদে গিয়ে দুই রাকাত করে সালাত পড়ার কথা ছিল। আজকের এই দিনে সবচেয়ে বেশি নবীর উপর দরুদ পড়ার কথা ছিল। আজকের এই দিনে কুরআন কারীম সূরাতুল কাহফ তেলাওয়াত করার কথা ছিল। আজকের এই দিনে সবচেয়ে বেশি জিকির আজকারে মশগুল থাকার কথা ছিল। অথচ আমি একটু নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথে পরিচালিত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমাদের সমাজেও অনেক এমন লোক রয়েছে
যারা গত রমজানের সিয়াম রেখেছে এই মাসে সে সিয়াম রাখতে পারবে না। প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছে। আমিও তো তাদের জায়গায় থাকতে পারতাম। আমি এখন ভালো আছি, সুস্থ আছি, জীবিত আছি। এই জীবিত থাকা, এই জীবনকে যদি আপনি সুষম ব্যবহার না করেন, যদি শরীরের পথে পরিচালিত না করেন, ইসলামের হুকুম আহকাম যদি না মেনে চলেন, তাহলে এই জীবন জীবন নয়। এই জীবন মৃত মানুষের মতো। মৃত মানুষ যেরকম মসজিদে আসতে পারে না, মৃত মানুষ যেরকম নামাজ কালাম করতে পারে না, মৃত মানুষ যেমন আমাদের সাথে তার জীবন আচার শেয়ার করতে পারে না, ঠিক আপনিও মসজিদে আসতে পারেন নাই, আপনি সালাতের ধারণ করেন না, রমজান কালীন মাস আসতেছে, অথচ আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো প্রাণ নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো নিয়ত নাই, কোনো পরিকল্পনা নাই। সম্মানিত হাজিরিন, একজন মুসলিমের জীবনে এভাবে চলতে পারে, একজন মুসলিমের জীবনে এভাবে চলে না। সম্মানিত হাজিরিন, রমজানুল কারীম মাস এমন একটি মাস, রমজানুল কারীম মাস এমন একটি মাস, যেই মাসকে কেন্দ্র করে স্বয়ং আল্লাহ তাআলাও প্রস্তুতি গ্রহণ করেন। স্বয়ং আল্লাহ তাআলা মহামহিমান্বিত, সকল বিষয়ে সকল সেক্টরে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর, যিনি সবকিছু করতে পারেন মুহূর্তের মধ্যেই, সেই আমাদের মহান প্রভু তিনিও পরিকল্পনা গ্রহণ করে থাকেন এই রমজান মাসকে কেন্দ্র করে, যাতে মুসলিম জীবনে আমরা মুসলিম জাতি না সবচেয়ে বেশি নেকি আহরণ করতে পারি, সবচেয়ে বেশি সম্মান মর্যাদা অর্জন করতে পারি। আমরা নিজেদেরকে পাপ মুক্ত করে, নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে, সকল প্রকার পাপ থেকে দূরে থেকে, সকল প্রকার ভালো কাজ জীবনে সব বিধিবদ্ধ করে, সকল প্রকার নেকি এবং ভালো কাজে নিজের জীবনকে সাজিয়ে রাখিয়ে আমরা যেন জান্নাতের সবচেয়ে স্থান জান্নাতের জন্য গঠন করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা সার্বিক দিক থেকে সকল দিক থেকে সামগ্রিকভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকেন। অথচ আমার কোনো প্রস্তুতি নেই, আমার কোনো রুটিন নেই, আমার কোনো রোল নেই, আমি যেভাবে ইচ্ছা সেভাবে জীবন থেকে পার করে দিচ্ছি। ভাইজান, এটা তো কোনো জীবনই নাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। সাহাবীরা এই দুনিয়ার জীবনকে জীবন মনে করতে না, এটা কোনো জীবন না। জীবনটা আসলে পরকালের জীবন, যেই পরকালের জীবন কখনোই কোনোদিন শেষ হবে না। নয়তো আপনাকে চিরকাল শান্তি ভোগ করতে হবে, নয়তো আপনাকে সারা জীবন শান্তিতে থাকতে হবে। দুটার জীবন একটা হবে। সাহাবীরা পরকালকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেন নাই। দুনিয়ার জীবনকে তারা মনে করে না যে এটা আমাদের জীবন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেন দেখুন। বুখারী সহ অন্যান্য সকল গ্রন্থে এসেছে, হাদিসটি ৩০৭৭ নম্বরে উল্লেখিত হয়েছে। বুখারী, সহিহ বুখারী ৩২৭৭ নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস শুরু হয়ে যায়, যখন রমজান কালীন মাসে রাত্রি চলে আসে মানব জীবনে পৃথিবীতে, তখনই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা। জান্নাত কত বড় জানেন? জান্নাতের ১০০টি স্তর রয়েছে। জান্নাতের ১০০টি স্তর রয়েছে। এক একটা স্তর আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। জান্নাত কি জানেন? জান্নাত কি জানেন? আমি আপনাদের একটু একটা হাদিস, জান্নাতের বর্ণনা পৃথিবীতে কোনো মানুষ, কোনো মুসলিম কাগজে কলমে লিখে দিতে পারে না, কেউ বর্ণনা করতে পারে না, বিবৃতি দিতে পারে না। জান্নাত এমন একটা জায়গা, শুধুমাত্র জান্নাত কি কতটা নমুনা উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদাহরণ দিয়েছেন। তার মধ্যে আমি একটা উদাহরণ বলছি। যেই ব্যক্তি জাহান্নাম দীর্ঘদিন জাহান্নাম দুজনের আগুনে পোড়ানোর পর জান্নাত দেওয়া হবে, অর্থাৎ যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, একটু চিন্তা করবেন, যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে এই দুনিয়ার পৃথিবীর 10 পৃথিবীর সমান জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেটা বলছেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জায়গা দেওয়া হবে এই ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে। আল্লাহু আকবার। এত বড় নিয়ামত, এত বড় পরিপূর্ণ জান্নাতে, এত বড় জায়গা, এত বড় স্পেস দ্বিতীয় আলাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন না। আপনি সারা জীবন ইনকাম করে ঢাকা শহরে 1 বিঘা জমি নিতে পারবেন না। আপনি সারা জীবন 14 বছর ইনকাম করে ঢাকা শহরে 1 পাড়া জমি নিতে পারবেন না। মক্কা মদিনা দূরের কথা, বিভিন্ন শহর সংলগ্ন দূরের কথা, ঢাকা শহরে আপনি জমি নিতে পারবেন না। অথচ যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তাকে 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে জায়গা দেওয়া হবে। আল্লাহু আকবার। ঠিক এগুলো ভেলুতে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ইসলামের বিধিবিধান অনুকরণ করতে, মানা করতে আপনার সুবিধা হবে। না, আমাদের জান্নাতে যেতেই হবে, আমাদের জান্নাতে যেতেই হবে, আমাদের সব কাজ করতেই হবে, আমাদের নামাজ পড়তে হবে, রমজান মাসে আসছে, রমজানের সিয়াম পরিপূর্ণভাবে আমরা আদায় করতেই হবে। বিকল্প কোনো দীর্ঘ পন্থা করতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তা না হলে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলা এত বড় জান্নাতের দরজাগুলো খুলে দেন আমাদের জন্য। কেন খুলে দেন? জান্নাতের দরজাগুলো রমজান মাসে 30 রাত 24 ঘন্টা 7 দিন সব সময় উন্মুক্ত থাকে, খোলা থাকে। কেন? আল্লাহ তাআলা যদি জাহান্নামে যেতে চান না, আল্লাহ তাআলা যদি জান্নাতে প্রবেশ করাতে চান, আল্লাহ তাআলা যদি জান্নাত দিতে চান, কিন্তু আমি যদি প্রবেশ করার যোগ্যতা কোয়ালিটি অর্জন না করতে পারি, তাহলে এটা আমার ব্যর্থতা ছাড়া কিছু নয়। আর এই ব্যর্থতা এমন ব্যর্থতা, এই ক্ষতিগ্রস্ত এমন ক্ষতিগ্রস্ত কখনোই কোনোভাবে আর শুধরাতে পারবেন না, সমাধান করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। জীবন আছে, বলতে গেল নিজেকে বদলানোর মতো সুযোগ আছে, সময় আছে, দিন আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সময় আছে। সুতরাং আপনাকে বদলাতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু এত হাদিস বলা হয়েছে যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থ কি? তিনি কাউকে জাহান্নামে প্রবেশ করাতে চান না। মুসলিম জাতিকে, মানুষদেরকে তিনি চান সকলে ইসলাম ধর্ম পালন করুক, আল্লাহ তাআলার আনুগত্য করুক, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করুক, ইসলাম ধর্ম মেনে চলুক, সকলেই জাহান্নাম থেকে মুক্ত থাকুক। এটা আল্লাহ তাআলার চাওয়া। কিন্তু আমি যদি জাহান্নাম থেকে মুক্ত না রাখতে পারি জীবনকে, তাহলে সেটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের কারণ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এরপর বলা হয়েছে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই রমজান মাস আসলেই শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে কন্ট্রোল করা হয়, শয়তানকে নিয়ন্ত্রণ করা হয়, যাতে বড় ধরনের অসুখ আপনাকে না হতে পারে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত আপনি না হতে পারেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, অন্যত্র বলা হয়েছে অফতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। রমজান মাস আসলে রহমতের দরজাগুলো তিনি খুলে দেন আমাদের জন্য। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলা হয়েছে অফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই সব কিছুর আয়োজন শুধুমাত্র মুসলিম জাতিকে জান্নাতে প্রবেশ করা, শুধুমাত্র মুসলিম জাতিকে যেন তারা সবচেয়ে বেশি নেকি এবং সম্মান অর্জন করতে পারে সেই ব্যবস্থা করা। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আর বসে না থেকে আমরা রমজান মাসকে যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, রমজান মাসের জন্য সুসময় ব্যবহার করতে পারি, প্রত্যেকটা ইবাদত পুঙ্খানুপুঙ্খানুরূপে সুন্নাহ মোতাবেক যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজানকারী মাস, এই মাসের সিয়াম ফরজ। প্রত্যেক মাসে যে সিয়াম রাখেন সোমবার, বৃহস্পতিবার, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, এই সিয়ামগুলো রাখা সুন্নাহ। এই সিয়ামগুলো রাখা সুন্নাহ। সুন্নাহ সিয়াম রাখার, সুন্নাত সিয়াম রাখার অনেক ফজিলত রয়েছে। তবে রমজানুল কারীম মাসের সিয়ামটা হলো ফরজ।
এটা আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের প্রতি বুনিয়াদ আল্লাহর হলো পাঁচটি। এর মধ্যে চতুর্থ হলো রমজানকারী মাসের সিয়াম সাধনা, সিয়াম রাখা। সুতরাং সিয়াম পালন করা, রমজান মাসের সিয়াম পালন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। এটা আপনি ত্যাগ করতে পারবেন না। যদি ত্যাগ করেন তাহলে তার দুই অবস্থা হতে পারে, আমি একটু পরে বলছি। তবে রমজান কাদের উপর ফরজ, এটাকে সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। প্রথমত রমজানকারী মাসের সিয়াম ফরজ হওয়ার শর্ত হলো, এক নম্বর শর্ত মুসলিম হওয়া। মুসলিম হওয়া। রমজানকারী মাসের সিয়াম ফরজ হওয়ার প্রথম শর্ত কি? আপনাকে মুসলিম হতে হবে। অন্যান্য ধর্মের মানুষের রমজানকারী মাসের সিয়াম ফরজ নয়, তারাও সেম থাকে। হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মেই উপবাস থাকার নিয়ম আছে, রোজা থাকে, ওরাও রোজা থাকে, কিন্তু আল্লাহ তারা সব পাবে না, তারা বেঈমান। তাহলে রমজানকারী মাসের সিয়ামের মর্যাদা যদি আমি পেতে চাই, আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য একটা সিয়াম সাধনা যদি রাখতে চাই, প্রথমত আমাকে মুসলিম হতে হবে। এরপর আমাকে দুই নম্বর বিষয় যেটা, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক সকলের উপর ভালোভাবে ফরজ নয়, শিশুদের উপর, কিশোরদের উপর, এদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। তাহলে প্রাপ্তবয়স্ক হতে হবে। জেনে রাখতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার তিনটা চিহ্ন রয়েছে, তিনটা নিদর্শন রয়েছে। তিনটা নিদর্শনের যে কোনো একটা নিদর্শন যদি আপনার মধ্যে পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আপনার উপর সিয়াম ফরজ। তিনটা নিদর্শনের একটা নিদর্শন হলো স্বপ্ন দোষ হওয়া। তিনটা নিদর্শনের একটা চিহ্ন হলো স্বপ্ন দোষ হওয়া। মেয়েদেরও স্বপ্ন দোষ হতে পারে, আমাদেরও স্বপ্ন দোষ হতে পারে, ছেলেদের উভয় লিঙ্গের স্বপ্ন দোষ হয়ে থাকে, হতে পারে। যখন থেকে, যেদিন থেকে আপনার স্বপ্ন দোষ হবে বা হয়েছে, সেদিন থেকে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মেয়ে। সুতরাং আপনার উপর তখন রমজানের সিয়াম পালন করা ফরজ। আপনি কখনোই আর ত্যাগ করতে পারবেন না, যত কষ্টই হোক আপনার সিয়াম ত্যাগ করতে হবে, সিয়াম আদায় করতেই হবে। এটা হলো দুই নম্বর শর্ত। এখানে এক নম্বর শর্ত প্রাপ্তবয়স্ক হওয়ার। আরেকটি শর্ত রয়েছে, সেটা হলো নাভির নিচের লোম গজানো। নাভির নিচের লোম গজানো, ছেলে হোক মেয়ে হোক, গুপ্তাঙ্গের, গোপন অঙ্গের লজ্জাস্থানের উপর যদি লোম গজায়, চুল গজায়, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। তাহলে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। সিয়াম ত্যাগ করার কোনো সুযোগ বা ছাড় নেই ইসলামী শরীয়তে। তিন নম্বর শর্তটা হলো আপনার 15 বছর হওয়া। 3 নম্বর শর্ত হলো 15 বছর হওয়া। মেয়েদের আরেকটা আছে প্রাপ্তবয়স্ক হওয়ার, যদি হায়েজ হয়ে যায়, যদি ঋতুপূর্তি হয়ে যায়, হায়েজ হয়ে যায়, প্রতি মাসে যেটা হয়ে থাকে মেয়েদের, যদি সেটা হয়ে যায় তাহলে সে প্রাপ্তবয়স্ক। যদি এটা হয়ে যায়, যদি নাভির নিচের লোম নাও গজায়, যদি 15 বছর নাও হয়, যদি তার হায়েজ সেটা, তাহলে সে প্রাপ্তবয়স্ক। এটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে মা বোনদের কথা বলছি। তাহলে এটা হলো 2 নম্বর শর্ত, যেটা বলছিলাম যে নাভির নিচের লোম গজানো। আরেকটা শর্ত হচ্ছে 15 বছর হলে। 15 বছর হলে আপনার নাভির নিচের লোম যদি নাও গজায়, হায়েজ যদি নাও আসে, এবং তাহলে আপনি 15 বছর হয়ে গেলে আপনার এটা প্রাপ্তবয়স্কের মধ্যে ধরা হবে। 15 বছরের পরে আপনি রমজান ত্যাগ করতে পারবেন। 15 বছর হয়ে গেছে, আপনাকে রোজা রাখা ফরজ। এই সিয়াম সাধনা আপনাকে করতেই হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমাদের ছেলেমেয়েরা যাদের 15 বছর হয়ে গেছে, যারা প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন, মা বোনরা রয়েছেন, সকলকে সিয়াম সাধনা করা ফরজ। সকলের উপর সিয়াম রাখা ফরজ। সিয়াম ত্যাগ করলে তার দুইটা অবস্থা হতে পারে। সিয়াম ত্যাগ করলে তার দুইটা অবস্থা হতে, একটা হলো অস্বীকার করে সিয়াম ত্যাগ করা, না সিয়াম বিশ্বাস করি না, রোজা বলতে কিছু নাই, তাহলে সে কাফের, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ সে ইসলামের একটা রকম, ইসলামের একটা বুনিয়াদ অস্বীকার করেছে। রমজানের সিয়ামকে, রমজান মাসকে কেউ যদি অস্বীকার করে, এই রমজানের সিয়ামকে ত্যাগ করে রোজা না থাকে, রোজাকে পরিত্যাগ করে, তাহলে সে ডাইরেক্ট কাফের।
একে মুসলিম হতে হবে, এরপরে সিয়াম রাখতে হবে। যদি সে ইসলামে প্রবেশ করতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, গোসল করতে হবে, কালেমা পড়তে হবে, তওবা করতে হবে, এরপরে কালেমা পড়ে মুসলিম হতে হবে। এটা আরেকটা হলো অলসতার বশত সিয়াম ত্যাগ করা। অলসতার বশত সিয়াম ত্যাগ করা। এই অলসতার বশত সিয়াম যারা ত্যাগ করবে তারাও জাহান্নামে যাবে। অলসতা বশত অথবা ইচ্ছা করে যদি কেউ সিয়াম ত্যাগ করে তাহলে তাকেও জাহান্নামে যেতে হবে। হাদিসে উল্লেখিত হয়েছে ইবনে হিব্বান 1800 নম্বর হাদিস, নাসাই শরীফ হাদিসটি উল্লেখিত হয়েছে। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আমাকে আমার নিকটে দুইজন ফেরেশতা আসবে। তিনি স্বপ্ন দেখছেন, আমার নিকটে দুইজন ফেরেশতা আসবেন। দুইজন ফেরেশতা এসে পাহাড়ের উপরে উঠলেন, বললেন যে পাহাড়ের উপরে উঠো, অনেক উঁচু পাহাড়। তিনি বলছেন যে আমি তো উঠতে পারি না, আমি উঠতে সক্ষম নয়। তখন ফেরেশতা বলছে যে আপনাকে পাহাড়ের উপরে উঠতে, এই বিশাল যে উঁচু ভূমি, এখানে উঠতে সহযোগিতা করছি। তখন তিনি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে বিকট চিৎকার শুনছেন, বিকট চিৎকার, কান্নার আওয়াজ শুনছেন। বলছেন যে এরা এরা কারা, এরা কাঁদতেছে কেন, চিৎকার করতেছে কেন? তখন ফেরেশতা বললেন যে এরা জাহান্নামী, এরা হলো জাহান্নামের লোক, জাহান্নামের চিৎকার করছে। এরপর তিনি কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখছেন কিছু মানুষের দুই গাল কাটা হচ্ছে এবং রক্ত ঝরছে। এই দুই গাল, ডান গাল এবং বাম গাল উভয় পাশে কেটে ফেলা হচ্ছে এবং রক্ত ঝরছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কারা? তখন ফেরেশতারা বলছেন যে এরা হলো তারাই সূর্য ডোবার আগেই যারা ইফতার করেছে, মানে রোজা থাকে নাই। ইফতার করা মানে কি? রোজা না থাকা, অথবা রোজা থেকে দুপুরে ভেঙে ফেলছে, অথবা সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে সে ইফতার করেছে, তাদের শাস্তি। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা থেকেছে, ইফতার যদি সূর্য ডোবার আগেই করে ফেলে, তবুও তাকে জাহান্নামে যেতে হবে। আর আমি যদি রোজায় না থাকি, সাহারি না খাই, তাহলে আমাকে কোথায় দিবে আল্লাহ তাআলা? জান্নাতে? জাহান্নামে যেতে হবে। আমাদের সমাজে অনেক লোক আছে যারা সুস্থ, জ্ঞান সম্পন্ন, যাদের উপর রোজা ফরজ হয়েছে, তার রোজা থাকে না। এটা চলবে না, জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আমাদের যে পার্শ্ববর্তী বাজার বাজার, এখানে হোটেল তো নেই, এই খাবারের দোকানটা খুলে রাখা হয়। অন্যান্য মাসে উন্মুক্ত ভাবে খায়, আর রোজার মাসে পর্দা করে খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় বেহায়া, নির্লজ্জ, বেঈমান। বুঝতে হবে বেঈমান, এত ঈমান নেই। ঈমান থাকলে একজন মানুষ কিভাবে রোজাদারের সামনে, সাইফের সামনে খেতে পারে পর্দা করে? আমরা জানতেছি যে এখানে খাওয়া হচ্ছে, কিভাবে আপনি খেতে পারেন? সম্মান, আপনি খেলেও মানুষ তো অসচেতন করে গোপনে করে, আপনি গোপনে খান। যদি খেতে হয়, বাজারে আপনার পেটে করবে কেন? আর বাজারে খাবারের হোটেল খুলতে হবে কেন? খুলতে হবে, ঠিক আছে, মুসাফিরদের জন্য খাওয়ার ব্যবস্থা রাখতে হবে। মুসাফির যারা সফর অবস্থা আছে। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম যে যাদের উপর রোজা ফরজ, তার 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক কিভাবে হয় সেটা আমরা জানতে পেরেছি। 3 ভাবে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। পরবর্তীতে আবার শুনে নেবেন, আপনারা জেনে নেবেন যদি না জানেন। তাহলে 3 নম্বর শর্ত হলো সুস্থ এবং জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়া। সুস্থ হতে হবে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতে হবে। যারা পাগল তাদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয়। বুদ্ধি সম্পন্ন হতে হবে, সুস্থ হতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো মুকিম হওয়া, স্থানীয় হওয়া। আপনি যেখানে বসবাস করেন সেখানে বসবাস করা, তাহলে আপনার উপর রোজা ফরজ। ঢাকা গেছেন, চট্টগ্রাম গেছেন, বা অন্যান্য জায়গায় বেড়াতে গেছেন, মুসাফিরের উপর রমজানের সিয়াম ফরজ নয়। তাকে গণনা করতে হবে তার কয়েকটা সিয়াম ত্যাগ করলাম, রোজা ত্যাগ করলাম, এটা পরবর্তীতে তাকে ফরজ ভাবে, আবশ্যক ভাবে আদায় করে নিতে হবে। 5 নম্বর হলো কোন মেয়ের যদি কোনো মা বোনের যদি হায়েস চলে আসে রমজানের মাসে, তাহলে সে সিয়াম রাখবে না। সে কতটা রোজা ভেঙে ফেললো, সিয়াম ভেঙে ফেললো, সেটাই গণনা করবে এবং রমজান পরবর্তী মাসে তাকে করে নিতে হবে। সম্মত হয় এই 5টা বিষয় থাকলে মোটামুটি তার উপর রমজানের সিয়াম রাখা ফরজ। সম্মত হাজিরিন, সুতরাং আসুন রমজানের সিয়াম আমরা এমনিতে খেলায় খেলায় না কেটে দিয়ে এই রমজানকারী মাসের সময়টাকে আমরা সুসময় ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাইদের, রমজানুল কারীম মাস আসন্ন, সুতরাং রমজান মাসকে আমরা কিভাবে সুন্দরভাবে সবচেয়ে বেশি নেকি আহরণ করতে পারি, সেজন্য আমাদেরকে স্ট্রাকচার, প্ল্যান, পরিকল্পনা নিতে হবে, নিজেকে ওইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমরা রমজান মাসের সিয়াম রেখেও আমরা পরিপূর্ণ সব নেকি আহরণ করতে পারবো না। সম্মানিত ভাইদের, রমজান মাসের যে মর্যাদা, এটা পৃথিবীতে কেউ লিখে দিতে পারবে না, এটা পৃথিবীতে কেউ বর্ণনা করতে পারবে না। কারণ কি, মহান আল্লাহ তাআলার গুণ কখনো লিখে দেওয়া সম্ভব নয়, বর্ণনা করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম আমাদেরকে দেওয়া হয়েছে। পৃথিবীতে একমাত্র সবচেয়ে বড় মর্যাদা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার সত্তা, তার কথা আমাদের মাঝে উপস্থিত, সেটা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম আমাদের মাঝে উপস্থিত। কুরআনুল কারীম আছে বলে আমি পৃথিবীতে টিকে আছি, বুঝতে পারছেন? কুরআনুল কারীম পৃথিবীতে এখনো আছে বিধায় পৃথিবী আলো পাচ্ছে। কুরআনুল কারীম পৃথিবীতে এখন আছে বিধায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। পৃথিবী এখনো ঠিক আছে। কুরআন নাই তো আমি নাই, পৃথিবী নাই, কিছু নাই, সবকিছু ধ্বংস। কুরআনুল কারীমের এত মর্যাদা। কুরআনুল কারীম ছাড়া এই পুরো পৃথিবী জাহিলিয়াত, অন্ধকার, বৈধতার মধ্যে ডুবে যাবে। আমরা কোরআনের সাহায্যে চলাফেরা করছি, কোরআন পড়েই আমি আমার জীবনকে পরিচালনা করছি, কোরআন থেকেই পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী কিভাবে চালাতে হয়, পরিচালনা করতে হয়, সেটা কোরআন থেকে আমরা পেয়েছি, কোরআন থেকে আমরা পেয়েছি। সুতরাং কুরআনুল কারীম এত মর্যাদা। কুরআনুল কারীম, পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, বুঝলেন নাই? তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এজন্যই তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের সর্দার, সরকার আলম, ইহকাল পরকালের নেতা, সর্দার বলেন। কেন? কোরআন তার উপর অবতীর্ণ করা হয়েছে। এই পৃথিবীতে অনেক জাতি অতীত হয়ে গেছে, অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে, অনেক উম্মত বিগত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর মধ্যে আমরা সর্বশেষ উম্মত বা জাতি হিসেবে আগমন করেও সর্বশ্রেষ্ঠ উম্মত নাম কি? উম্মতে মুহাম্মাদি। আমরাই পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ, আমরাই সবচেয়ে বেশি উত্তম। কেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতে মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করা হয়েছে, বুঝেন নাই? পৃথিবীতে যত মাস আছে, 12টি মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ উত্তম মাসের নাম কি? রমজানুল কারীম মাস। কেন? এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারা 2 নম্বর কোরআন 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই জন্য এই মাসটাই সবচেয়ে বেশি সম্মানিত মাস, এই মাসটাই সবচেয়ে বেশি সম্মানিত মাস। সুতরাং শুধু তাই নয়, এই যতগুলো রাত আছে, দিন আছে, সবচেয়ে সম্মানিত দিন, সম্মানিত রাত, রাতের নাম কি? লাইলাতুল কদর। সবচেয়ে সম্মানিত রাত হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত হাজির, সুবহানাল্লাহ। এক রাত 1000 রাতের চেয়েও 1000 মাসের চেয়ে উত্তম। একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম, সেটা হলো রমজানুল কারীম। রমজানুল কারীম মাস ওই রাতে অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর রজনীতে। এজন্য এই মাসটির এত মর্যাদা, এত সম্মান। 1000 মাস একটা মানুষ নন স্টপলি, বিরতিহীন ভাবে 1000 মাস রোজা রাখবে দিনের বেলা, এবং 1000 মাস রাতের বেলা কিয়াম করবে, তাহাজ্জুদ করবে, নামাজ পড়বে। এই ব্যক্তির যে সওয়াব, আর আপনি ওই লাইলাতুল কদরের তারাবি করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তিকে বেশি সম্মান মর্যাদা রেখে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এগুলো রমজানুল কারীম, এটা কোরআনের কারণে। সুতরাং কোরআনকে আমাদের মানতে হবে। আর আজকে এই কোরআন আজকে আমাদের কাছে কোরআন সবচেয়ে অমূল্য, কোরআন সবচেয়ে অমান্যকর একটি বস্তু। আমি সব বই পড়তেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, কিন্তু কোরআন আমি পড়ছি না, কোরআন আমি জানি না।
মুসলিম কোরআন জানা না, এটা অত্যন্তনীয় সম্মানিত হাজিরিন। আমি আরেকটা হাদিসের অর্থ বলে শেষ করব এবং আমরা নির্দিষ্ট সময়ে আমাদের সমালোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বুখারী 37 এবং 38 নম্বর হাদিস, এই হাদিসের অর্থ বলে শেষ করব। বুখারী 37 এবং 38 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিখ্যাত রাবী আবু হুরায়রা তার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, সিয়াম পালন করলো, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বুঝছেন? এটা হলো সহিহ বলা। এর ব্যাখ্যা আমি সেদিন যাচ্ছি না। এই একই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশ বলা হয়েছে যে আমার কর্মা ফিলাই আমার কর্মা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে তারাবির সালাত আদায় করলো, তাহাজ্জুদের সালাত আদায় করলো, এই ব্যক্তির পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই তৃতীয় অংশ বলা হচ্ছে যে ব্যক্তি শুধুমাত্র লাইলাতুল কদর রজনীতে, যে ব্যক্তি শুধুমাত্র লাইলাতুল কদর রজনীতে তারাবির সালাত আদায় করলো, তাহাজ্জুদ করলো, আল্লাহ তাআলা ইবাদত করলো, এই ব্যক্তিকে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝছেন? এটা হলো রমজান মাসের মাহাত্ম্য। তবে এখানে দুইটা শর্ত আছে, দুইটা শর্ত রয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, নিয়ত বিশুদ্ধ করে, ঈমানের সাথে সওয়াবের আশায়। ঈমানের সাথে নাকি আপনাকে ঈমান বিশুদ্ধ রাখতে হবে, আর সওয়াবের আশাটা কি, নেকির আশাটা কি, নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। নিয়ত বিশুদ্ধ না হলে এই সিয়াম রেখে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু এই সিয়াম রেখে আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার নিয়ত সঠিক না হয়, নিয়ত যদি বিশুদ্ধ না হয়। হাদিসে উল্লেখিত হয়েছে, হাদিসটি সকল গ্রন্থে এসেছে প্রায়, সে হাদিসটা হলো মেশকাত সহ অন্যান্য গ্রন্থ এসেছে। মেশকাত 205 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1905 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে মুজাহিদ আল্লাহর রাস্তায় যে জিহাদ করেছে, জিহাদ করেও তাকে জাহান্নামে যেতে হবে এবং জাহান্নাম তাকে উদ্বোধন করা হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি দানবীর দান করেছে, তাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন? এরপর পৃথিবীতে সবচেয়ে বড় আলেম, তাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম, আলেমের মর্যাদা কত বড় জানেন আপনি? রাসূলের উত্তরাধিকার হলো আলেমরা, কিন্তু কোরআন হাদিস পড়ে মানুষের কাছে প্রচার প্রসার করে তাকে জাহান্নামে যেতে হবে। শুধুমাত্র কিসের কারণে? নিয়তের কারণে। তার নিয়ত ভালো ছিল না। শহীদ আল্লাহর ইসলামকে বলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ জীবনকে বাজিয়ে রেখেছে, আল্লাহ তাই জিহাদ করেছে, মারা গিয়েছে, তাকে জাহান্নামে যেতে হবে। কিসের কারণে? শহীদ নিয়ত ভালো না, এই কারণে আল্লাহ তাআলা তাকে আনবেন যে না, আমি তো আপনার রাস্তায় জিহাদ করেছি, আমাকে তো জান্নাতে যাওয়ার কথা। তো শহীদের পর্যন্ত জানেন সিত্তুনা খিসাল, ৬টি মর্যাদা শহীদরা পাবে। এক, তার রক্তবিন্দু জমিনে পড়ার আগে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা। ২, তাকে মরার আগে, তার জীবনটা হরণ করার আগে তাকে দুনিয়া থেকে তার জান্নাতের স্থানটা দেখানো হবে। সুবহানাল্লাহ, তার জান্নাত দেখবে সে দুনিয়াতে। এটা হলো ২। ৩ নম্বর হলো তাকে কবরে আযাব মাফ করে দেওয়া হবে, কবরে তার কোনো আযাব হবে না। এটা হলো শহীদের মর্যাদা। ৪, তার নিকট আত্মীয় থেকে ৭০ জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করে। এটা হলো ৪। ৫, তাকে একটা তাজ দেওয়া হবে, শহীদের তাজ, টুপি দেওয়া হবে। এই টুপি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিন, এর চেয়ে উত্তম এরকম একটা তাজ তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এরকম ৬টি মর্যাদা তাদের অথচ এরকম শহীদের জন্য জাহান্নাম। সুতরাং নিয়ত ভালো না থাকার কারণে জাহান্নামে যাওয়া হচ্ছে। একইভাবে সে দানবীর, মানুষ বলছে দানবীর, দান করেছে, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না, নিয়ত ভালো ছিল না, একটু করে দিচ্ছি, নিয়ত ভালো ছিল না, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক একইভাবে আলেমকে জাহান্নামে দেওয়া হবে। সে সুনাম চেয়েছিল, সে লোক দেখানোর কাজগুলো করেছে, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং নিয়ত ভালো রাখতে হবে। রমজানের সিয়াম পালন করার জন্য নিয়ত ভালো রাখতে হবে। রমজান অনেক মর্যাদা ভাই, আজকে মুসলিম এত কম জানি না কি কারণে
আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সামনে রমজান কারীম মাস, আল্লাহ তাআলা যেন আমাদের রমজান কারীম মাসের পরিপূর্ণ ইবাদত করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোগাক্রান্ত, আল্লাহ তাআলা যেন আমাদের রোগকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে অনেকেই চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদের পাপসমূহকে ক্ষমা করে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দয়া করে মসজিদের কাম কাজ ছেড়ে